নমস্কার দর্শকগণ। যখন মানুষের জীবনে যখন সময় শুরু হয় তখন সে পাপের মেঘে আচ্ছন্ন হয়ে পড়ে। এর ফলে তার জীবন নরকের মতো হয়ে যায়। এই অবস্থায় তার সামনে পরমাত্মা ছাড়া আর কিছুই দৃশ্যমান হয় না। এমনই গল্প ছিল পূর্ব মেদিনীপুরের বাসিন্দা অনুজ কুমারজির। যখন তিনি অনেক দেবী দেবতার পূজা করতেন এবং বিভিন্ন উৎসবে যোগ দিতেন, কিন্তু তিনি না সুখ পেলেন, না মানসিক শান্তি, এবং ওনার অর্থনৈতিক পরিস্থিতিও খুবই খারাপ ছিল। দর্শকগণ, আজ অনুজ কুমারজি বলেছেন যে যখন থেকে আমি সন্ত রামপালজি মহারাজের শরণাপন্ন হয়েছি, যখন থেকে আমি পূর্ণ গুরুকে আর পূর্ণ পরমাত্মাকে চিনতে পেরেছি এবং সত্য জ্ঞানও অর্জন করেছি। দর্শকগণ, সর্বোপরি সন্ত রামপালজি মহারাজের আশ্রয়ে এসে অনুজ কুমারজি কি লাভ রক্ষছেন, আসুন জেনে নিই এর পেছনের সত্যতা কি। শুনুন অনুজ কুমারের জীবনী, ওনারই আত্মকাহিনী। নমস্কার স্যার। নমস্কার। আপনার নাম? অনুজ কুমার সিং। আপনি কোথা থেকে এসেছেন? পূর্ব মেদিনীপুর, হলদিয়া থেকে। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন? আমি আমার ঘরে যেমন আগে ভক্তি সাধনা হতো, আমার ঘরে ছট পূজা হতো, ওই ছট পূজা করতাম। তারপরে আবার দেবী দেবতার যতগুলো সাধনা হতো ওই সব করতাম আমি। আর যেখানে আমার একটা মনে ছিল মানে পরমাত্মার খুঁজ করার জন্য আমি খুঁজতাম পরমাত্মাকে। যেখানে গান টান হতো ওখানে যেতাম আর বাজাতাম হারমোনিয়াম এইসব শিখতাম আমি। স্যার, যেমন কি আপনি বললেন আপনাদের বাড়িতে পরম্পরাগত ছট পূজা হতো, এছাড়াও আপনি পরমাত্মার খোঁজ করতেন, তাহলে সন্ত রামপালজি মহারাজজির খোঁজ আপনি কোথা থেকে পেলেন? আমি ইউটিউবে মানে যত পরমাত্মাদের আসতো না সৎসঙ্গ আমি শুনতাম সব ধর্মের। তখন আমি সন্ত রামপালজির একটা চ্যানেল সার্চ করতে করতে পাইছিলাম, ওখান থেকে শুনে আমার খুব ভালো লাগলো। ওইটা শুনে আমি শুনতাম। আমার কাছে মোবাইল ছিল না, আমি ছোট মোবাইল ছিল আমার কাছে, আবার একটা মোবাইল কিনলাম ওই সৎসঙ্গ শোনার জন্য। হ্যাঁ, ওইটা শুনলিয়ে তারপরে শুনতে শুনতে আমি হপ্তাহ 10-12 দিন শুনলাম, আমাকে ভালো লাগলো। তারপরে আমি ফোন করলাম। হ্যাঁ, ওই নম্বর ছিল, ওখানে আসছিল নম্বরটা সৎসঙ্গের মধ্যে। ওইটাও গেল ওখানে পরমাত্মার যেখানে আশ্রম আছে হরিয়ানাতে, ওখান থেকে আমাকে নম্বর দিল। তখন শ্রীরামপুর ছিল সেন্টার, ওখান থেকে আমাকে মানে যোগাযোগ হলো। আর যোগাযোগ নিয়ে তারপরে আমি পরমাত্মা সদ্গুরু রামপালজি মহারাজের শরণে আসলাম। স্যার, আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজের কাছে যারা নাকি নাম দীক্ষা নেন তাদের অনেকজনেরই অনেক লাভ হয়, তাহলে আপনার কি কি লাভ হয়েছে? আমার অনেক লাভ হয়েছে। আমি পরমাত্মার যখন সৎসঙ্গ লেনি ওর আগে আমার খুব প্রচুর মানসিক চাপ ছিল। হ্যাঁ, তার আমার মানে মাথা মানে সঠিকভাবে মানে পরেশান থাকতাম আমি। যখন সৎসঙ্গ নিয়েছি পরমাত্মার নাম দীক্ষা নেওয়ার পর আমার একটা পরমাত্মাকে আরদাস করতে থাকতাম মনে মনে, পরমাত্মা আমার কল্যাণ করুন, দয়া করুন। তখন পরমাত্মা যার কাছে আমি একটা আমার চাপ ছিল নিয়েছিলাম টাকা পয়সা, ওনার কাছ দিয়ে লোন নিয়ে তারপরে আমি ওনার শোধ করছি। এখন সব হচ্ছে পরমাত্মার দয়ায়। টাকা পয়সা আবার আমার কোথা থেকে আসছে আমি সেটা বুঝতে পারছি না। আর আমার কাছে এখন এমন স্থিতি হয়ে গেছে, টাকা পয়সা পকেটে না থাকে তখন কোনো চিন্তা থাকে না, পরমাত্মা কোথা থেকে দয়া করেন সব পূরণ হয়ে যাচ্ছে পরমাত্মা সদ্গুরু রামপালজি মহারাজজির দ্বারা। এরপর আমি গাড়ি লাইনে জুড়ে আছি, আমি গাড়ি চালাই ড্রাইভিং লাইনে। হ্যাঁ, আমার 2-3টা আমার এমন ঘটনা হয়েছিল, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, পিছন থেকে মারছিল এমন জোরভাবে। আমি পরমাত্মার যদি স্মরণে না থাকতাম তাহলে আমার প্রচুর ক্ষতি হতো, সে আমি লাভ পাইছি। একবার আমি গাড়ি চালাতাম, আমি 10-15 কিলোমিটার গাড়ি আমার চোখ এমনভাবে বন্ধ হয়ে গিয়েছিলো। 10-15 কিলোমিটার আমি গাড়ি চালাইছি। আমি যখন যেখানে পৌঁছে গেছি জায়গাতে তখন আমি যখন জানতে পারলাম তখন আমার ভয়ে হাত পায়ে পুরো মানে হয়ে গেছিলো। তখন পরমাত্মাকে গাড়ি দাঁড় করে আমি ওইখানে 10-15 মিনিট ভয়ে খুব পরমাত্মার আসে মানে শুকরগুজার করলাম। এটা আমি লাভ পেয়েছি পরমাত্মার দ্বারা সন্তগুরু রামপালজি মহারাজজির কাছ থেকে। তারপরে আর আমি পরমাত্মার শরণে এসে সদ্গুরু রামপালজি মহারাজজির কাছে এসে আমি পূরণ গুরুর পহচান পাইছি।
কীরকম গুরু হয়ে উনি সৎসঙ্গের মাঝে বলেছে, সৎসঙ্গের মাধ্যমে সেটা শুনে আমি ভালোভাবে জানতে পেরেছি। মোক্ষ মার্গ পাইছি আমি, আমার যে পরমাত্মার খোঁজ ছিল সেটা আমি পেয়ে গেছি। স্যার আপনি বললেন সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার অনেকই লাভ হয়েছে। তাহলে যারা আপনাকে এখন টিভিতে দেখছেন তাদেরকে আপনি কি বার্তা দিতে চান? আমি পরমাত্মার আমি পাইছি, আমি সবাইকে এইটাই বলবো কি আমি যেরকম সদ্গুরু রামপালজি মহারাজের কাছ থেকে যে জ্ঞানটা পাইছি, আমার যে উদ্ধার হলো, আমি অনেক লাভ পেয়েছি। সবাই জুড়ুন, পরমাত্মার সৎসঙ্গ শুনুন, তারপরে আপনিও লাভ পাবেন। যেরকম আমি লাভ পাইছি ওরকম আপনিও লাভ পাবেন। স্যার আপনার বার্তা শুনে যদি কেউ সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিতে চায় তাহলে কিভাবে নেবে? ইউটিউবে সদ্গুরু রামপালজি মহারাজের পার ডে 7:30টা থেকে 8:30টা অবধি সৎসঙ্গ চলে। ওই সৎসঙ্গ আপনি শুনবেন, তার সৎসঙ্গের নিচে একটা পিলি পট্টি চলে, সেই পট্টিতে সদ্গুরু রামপালজি মহারাজের আশ্রমের নম্বর লেখা থাকে। সেই নম্বরটা নিয়ে আপনি ওইটা কল করে যোগাযোগ করতে পারেন, আর ওখান থেকে আপনি নিঃশুল্ক নাম দীক্ষা নিয়ে গ্রহণ করতে পারেন। ধন্যবাদ স্যার। सत साहिब नमस्कार।